আশিক রসুল কাকে কয় একটু খেয়াল করে শোনো, দিল দিয়া শোনো। আমার নবীর কেমন আশিক সাহাবায়ে কেরাম ছিল। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলিতে যখন চড়াবে, আবু সুফিয়ান শুধু এতটুকু কইছিল, খুবাইব তোমাকে তো শুলিতে চলাইয়া এখন আমরা ফাঁসি দিব, নিচ থেকে তীর মারব, তবে একটা কথা যদি তুমি বলো তাহলে তোমার মুক্তি দিয়া দিব। মারবো না। কোন কথা? কয়েকবার শুধু কও যে তুমি যেখানে এখন ঝুলতেছো এখানে মোহাম্মদ ঝুলতেছে, শুধু এতটুকু মুখে বলবা, বাস্তবে না। বাস্তবে তো মোহাম্মদ সেই কোথায়, তুমি শুধু একবার বলবা যে তোমার জায়গায় মোহাম্মদ এখানে ঝুলতেছে, মুখে শুধু বলবা, বাস্তবে না, তোমারে মুক্তি দিয়ে দিব। হযরত খুবাইব বলে, বেঈমানের দল, আহমকের দল, আমি খুবাইব জীবিত থাকবো আর আমার রসুলের গায়ে একটা কাঁটা বিদ্ধ হবে, এটা কোনোদিন কল্পনাই করতে পারি না। সেখানে আমার রসুল ঝুলবে আর আমি এটা মুখ দিয়ে বলবো, তোরা বললে কি, কইলিটা কি তোরা? সাথে সাথে আবু সুফিয়ান কইছিল, মা রাআইতু আহাদান ইউহিব্বু আহাদান কা আসহাবি মুহাম্মাদিন মুহাম্মাদা। আমি পৃথিবীতে এমন কোন মানুষ দেখি নাই যে মানুষ মানুষকে এতটা ভালোবাসতে পারে যতটা ভালোবাসছে মুহাম্মদের সাহাবীরা মুহাম্মদকে। কাফেরদের লিডার আবু সুফিয়ান সে বলছে, পৃথিবীতে এমনও ভালোবাসা হয় এটা আমি জানতাম না, মুহাম্মদের সাহাবীদেরকে যদি না দেখতাম যে কেউ কাউকে এতটা ভালোবাসতে পারে। আলী রাদিয়াল্লাহু তাআলা তাবুক যুদ্ধ থেকে ফিরে আসতেছেন, নবীজি তাবুক যুদ্ধ থেকে ফিরার পথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আলী আমি একটু বিশ্রাম নেব। হযরত আলী সাথে সাথে বয়ে গেছেন, বয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার উরাতে ঘুমান। নবীজি উরাতের মধ্যে মাথা রেখে এই মরুভূমিতে নবীজি শুয়ে পড়ছেন। হযরত আলী মনে মনে ভাবছেন নবীজি হয়তো একটু পরে ঘুম থেকে উঠে যাবেন, কিন্তু না, নবীজির চোখ যে লাগছেই, এইদিকে সূর্য লাল হয়ে যাইতেছে। আল্লাহ রসুল আসরের নামাজ পড়ে ফেলছেন, কিন্তু আলীর কোনো কারণে আসরের নামাজটা বাকি ছিল। আলী মনে মনে ভাবছেন নবীজি ঘুম থেকে উঠলে আমি আসরের নামাজটা পড়বো, কিন্তু এখন তো দেখা যায় রসুলের ঘুম আর ভাঙ্গে না, আবার সূর্য লাল হয়ে সূর্য ডুববে যেতেছে, আসরের নামাজ তো কাজা হয়ে যাবে। হযরত আলী চিন্তায় পড়ে গেলেন, পেরেশান হয়ে গেছেন, হায় এখন আমি কি করি? আমি কি নবীকে ঘুম ভাঙ্গাবো, নাকি আমার সূর্য ডুবে যাবে, নামাজ কাজা হয়ে যাবে? কোনটা করব? নবীর ঘুম ভাঙ্গাবো নাকি নামাজ কাজা করে ফেলবো? এইবার আলীর মন কয়, আলীরে সাবধান, সূর্য ডুবে যায় ডুবে যাক, নামাজ কাজা হয়ে যায় কাজা হয়ে যাক, তবুও মায়ার নবীর ঘুম ভাঙ্গাবি না। সুবহানাল্লাহ। সরওয়ারে দু জাহান আল্লাহর দুস্তর ঘুম ভাঙ্গাবি না, রহমতের নবীর ঘুম ভাঙ্গাবি না। এজন্য তিনি আর ঘুম ভাঙ্গালেন না। সূর্য ডুবে গেল, আল্লাহর নবীর ঘুম ভাঙলো। নবীজি ঘুম ভাঙ্গে দেখেন আলীর চেহারাটা বিবর্ণ। নবীজি বলতেছেন, আলীর এই ঘটনা কি, চেহারা এমন কেন? তুমি কি আসরের নামাজ পড়ো নাই? সাথে সাথে তিনি বলতেছেন কান্না জড়িত কণ্ঠে, নবী গো, আমি মনে করছিলাম আপনি একটু পরেই ঘুম থেকে উঠে যাবেন, এজন্য আমি আপনাকে কিছু বলি নাই। কয়, আলীরে আমারে কেন ডাক দিলি না? আলী কয়, না গো নবী, আমার মন বলে না আপনাকে ডাক দিব না, ডাক দিলে আপনার ঘুম ভাঙলে কষ্ট হবে, এজন্য আমি আপনাকে ডাক দিই নেই। সূর্য ডুবে গেছে, ডুবে যাও। আল্লাহর নবী এবার আল্লাহর কাছে হাত উঠে, আল্লাহ, রদ্দে শামস নামক কিতাবের ভিতরে লিখেন, আল্লাহর নবী হাত উঠে, আল্লাহ, সূর্য তোমার হুকুমে উঠে তোমার হুকুমে ডুবে, আমার আলী আজকে তোমার দুস্তর আরামের দিকে খেয়াল করার কারণে আসরের নামাজ পড়তে পারে নাই, তোমার সূর্য ডুবে গেছে। আল্লাহ, আমার আলী অক্ত মতো নামাজ পড়তে হবে, টাইম মতো নামাজ পড়তে হবে, সূর্য উপরে থাকতেই নামাজ পড়তে হবে, কারণ সূর্য ডুবছে তোমার বন্ধুর আরামের দিকে খেয়াল কইরা হাত তোমার কাছে উঠাইলাম, এই হাত নামাবো না, হাত উপরে থাকতে থাকতে সূর্য আবার আকাশে উঠাইয়া দাও। আল্লাহু আকবার, জোরে কোন? সূর্য আবার আকাশে উঠাও, আকাশে উঠাও, যেন আমার আলী টাইম মতো নামাজ পড়তে পারে। আল্লাহ নবীর হাত উপরে থাকতে থাকতে আল্লাহ পাক ডুবন্ত সূর্য আবার আকাশে উঠাইয়া দিয়েছেন। আলী টাইম মতোই নামাজ আদায় করেছে। জোরে কোন না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। उल्फत में तेरी वैसी ने दंदान को तोरा
बू बकर उमर नक्श कदम तेरा न छोड़ा उल्फत में तेरी वही सीने दंदान को तोड़ा बू बकर उमर नक्श कदम तेरा न छोड़ा उशाक नबी वाक़े असरार मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना मोहब्बतेर साथे आवाज दिया कोन আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা জন্য বলছিলাম ভাইরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি তার উরাতে ঘুমাইতেছেন, সাপে কামড় দিল, বিষাক্ত সাপের বিষ তিনি হজম করে ফেললেন, দাঁতে দাঁতে কামড় দিয়া তবু নিজের শরীর নড়াচড়া করেন না, কারণ আমার নবীর ঘুম ভাঙবে, নবীর ঘুম ভাঙলে নবীর কষ্ট হবে। আল্লাহ নবীর পবিত্র গাল মুবারকে যখন এক ফোঁটা চোখের পানি পড়ে গেল, নবীজির ঘুম ভেঙে গেল। নবীজি বলতেছেন আবু বকর চেহারাটা এমন কেন? সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ সাপে কামড় মারছে পায়ে। নবীজি কই কও কি? বলে হ। সাথে সাথে আল্লাহর নবী তার লব মুবারক আঙ্গুলে নিয়া ওই কাটা জায়গার মধ্যে নবী লবটা লাগায়া দিতে দেরি হয়েছে। বিষাক্ত সাপের বিষকে আল্লাহ পানি করতে দেরি হলো না। নবীজির লবের মধ্যে কি পরিমাণ অ্যান্টিবায়োটিক, কি পরিমাণ অ্যান্টিবায়োটিক আল্লাহ আমার নবীর লবের মধ্যে রাখছেন, দিতে দেরি, বিষ পানি হইতে দেরি হয়েছে। এইবার নবী কয় আরে সাপ তুই গর্ত থেকে বের হ। আল্লাহ নবী ডাক দেওয়া মাত্র এই গর্তের ভিতর থেকে সাপ বেরিয়ে আসলো। নবী বলতেছে বল বল আমার আবু বকরের পায়ে কেন কামড় দিছো? সাথে সাথে আল্লাহ পাক সাপের জবান আল্লাহ খুলে দিয়েছেন। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কথা বলার শক্তি দেন কে? আল্লাহ চাইলে মানুষের জবান আল্লাহ কেড়ে নিতে পারে, আল্লাহ চাইলে গাছের জবান আল্লাহ খুলে দিতে পারে। সাথে সাথে সাপের জবান আল্লাহ খুলে দিলেন। সাপ আওয়াজ দেয়া কই নবী গো মাপ চাই। আল্লাহু আকবার। ওগো নবীজি মাপ চাই, মাপ চাই। ওগো নবীজি আমি ইচ্ছা করে আপনার আবু বকরের পায়ে কামড় দেই নাই, আমি ইচ্ছা করে কামড় দেই নাই, আমি অপারগ হয়ে কামড় দিয়েছি। নবী গো এই গুহা আমার বাসস্থান নয়, আমার থাকার জায়গা হলো ওই যে জঙ্গল দেখতেছেন খেজুর বাগান, ওই খেজুর বাগানে আমি সাপটা থাকতাম। একদিন আমি বাগানের পাড় নিয়ে দুইজন তাওরাত কিতাবের পণ্ডিত যাইতেছে, এই বাগানে তারা একটু বিশ্রাম নিয়েছে। একজন আরেকজনকে বলতেছে দোস্ত ওই যে দেখো একটা গুহা দেখা যায়, এই গুহাটার নাম হলো গারে সুর। এই গুহার কথাই আল্লাহ তাওরাত কিতাবে উল্লেখ করেছেন। এই সেই গুহা, যেই গুহায় আখেরি নবী রহমতের নবী হিজরতের রাতে অবস্থান করবেন। আমি এই কথাটা শুনে ফেলেছি গো নবী। সেদিন থেকে আমি আমার বাসস্থান পরিবর্তন করে গুহায় অবস্থান নিয়েছি, শুধু এক নজর আপনাকে দেখার জন্য। এক নজর শুধু আপনাকে দেখবো, বেশি দূর খাইতেও যাই না, কোথায় কখন কোন টাইমে জানি আপনি ডুইকে আবার চলে যান, আমি আপনারে দেখতে না পারি। কষ্ট করে গুহার মধ্যে অবস্থান করতেছি দীর্ঘদিন প্রতীক্ষার পর আজকে আমার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। আমার রহমতের নবীকে এক নজর আমি দেখতে পারবো, কিন্তু আপনার আবু বকরের পায়ের কারণে বের হতে পারি না। আমার গর্তের আর কোনো মুখ নাই, অন্য কোথাও দিয়ে বের হওয়ার সুযোগও নাই। এজন্য আমি চেষ্টা করেছি, বের হওয়ার পারি নাই, কোথাও কোনো সুযোগ নাই। বাধ্য হয়ে আমি আবু বকরের পায়ে কামড় দিয়েছি গো নবী, যেন পাটা সরায়। পাটা সরানোর পর আমি বের হইয়া আমার দীর্ঘদিনের মনের আশা আমি পূরণ করছি। আপনার নুরানি চেহারা দেখার পর
নবী গো আমি মাপ চাই, মাপ চাই। ভাইরা বন্ধুরা, সিদ্দিক আকবরের সামনে হযরত ওমর এই কথাগুলি বলতেছেন আর চোখের পানি জোরে কাঁদতেছে আর বলতেছে, ভাই আবু বকর, জিন্দেগির নেকি লাগবে না, শুধু ওই একটা রাতের নেকি আমাকে দিয়ে দাও, আমি ওমর আমার জীবনের সব নেকি দিয়ে দিব।